যত তাড়াতাড়ি সম্ভব কাটোয়ায় পাঠিয়ে দিন। কি ম্যাডাম, পুরোহিত ডাকবো? তোমার সাথে কৃষকে বিয়েতে রাজি করানো আচ্ছা আমার মরে যাওয়া ভালো। বালাই ষাট মরবে কেন বলো তো তুমি? আহারে কি বলছে? তুমি আফটার অল আমার আন্টি, শোভা আন্টি। এত সহজে তোমাকে কে মরতে দেবে? তোমাকে মারলে আমি তিল তিল করে যন্ত্রণা দিয়ে মারবো। দাঁড়াও দাঁড়াও। ভগবানের মার যেদিন আপনি খাবেন না যারা ম্যাডাম, সেদিন আপনি বুঝতে পারবেন। চলুন মা, এখানে দাঁড়িয়ে থেকে আর অপমানিত হওয়ার কোনো দরকার নেই, চলুন। এখন যখন এসেই পড়েছো তখন আর খালি হাতে কেন ফিরবে বলো? আমার কয়েকটা কাজ করে দাও, তোমাদেরকে কিছু খুচরো টাকা দিয়ে দেবো আমি, তাতে তোমার একবেলার খাওয়া হয়ে যাবে। একটা কাজ করো, রাধার মতো না তুমিও আমার জুতোগুলো পরিষ্কার করে দাও। তুমি সারা জুতো পরিষ্কার করেছো? চলুন মা, চলুন এখান থেকে। চলুন মা, চলুন। ছাড়বো না সারা, আমি লাস্ট পে ইউ। চলুন, আমি লাস্ট পে ইউ সারা। উফ, শোভা ব্যানার্জি, যত সব ফাঁকা আওয়াজ। রাধা, যারা আজকে মমকেও খুব অপমান করেছে না, আমি মমকে তখন বারণ করলাম যার কাছে যেতে, ওর সাথে কথা বলতে। ওর সাথে কথা বলে মানে নিজে যেচে অপমানিত হওয়া। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না সারা নিজের জুতো তোমাকে দিয়ে পরিষ্কার করাচ্ছিল। আর তুমি তুমি সেটা করতে কি করে রাজি হলে? হ্যাঁ, এতদিন ধরে তো তুমি আমায় শক্তি জোগাচ্ছ, সাহস দিচ্ছ, লড়াই করতে শেখাচ্ছ, তাহলে তুমি ওর কাছে মাথা নিচু কেন করলে? তখন আমার আর যারা ম্যাডামের লড়াইয়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল নিনির চোখের জল মোছানো।